উপস্থিত সঞ্চালক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ভাই, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসান জামাল ভাই সহ সবাইকে আমাদের মহানগর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনারা আজকের এই আয়োজন করার জন্য। আজ আমরা এমন এক নেতার সম্পর্কে এখানে আলোচনায় সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন এদেশের যতটা দুর্যোগ মুহূর্ত, এই বাংলাদেশের মানুষের যত ক্রান্তিলগ্ন কাল এসেছিল, তার প্রত্যেকটিতেই এই পরিবার এই নেতার আদর্শ দিয়ে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করা হয়েছে। 1971 সালে কালুগাঁও বেতার কেন্দ্রে যেদিন ওনার মুখ থেকে এসেছিল আমরা এখন থেকে স্বাধীন, এই স্বাধীনতার বীর বাংলাদেশের মানুষ লালন করে আজ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু কিছু কাকতাপুরা তারা এই সংগঠনে এদেশে সব সময় সুবিধা নেওয়ার জন্য নিজেদেরকে আবির্ভাব করে, যারা সেই 1971 সালে কলকাতা আর ইন্ডিয়ায় প্রবাসী মুক্তিযোদ্ধা সেজেছিল আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আবার যখন বাংলাদেশের ক্রান্তিকাল এসেছিল, এদেশের মানুষকে মানুষ যখন দিশেহারা, একটি স্বাধীন রাষ্ট্র কিভাবে চলবে, সেই স্বাধীন রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে 7 নভেম্বর এদেশের মানুষ আবারও জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এনে বাংলাদেশের মানুষের সেবা আর্থমানবতার জন্য কাজ করার সুযোগ করে দিয়েছিল। আর এই সুযোগের মাধ্যমে তিনি 19 দফা কর্মসূচি পালন করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে একটা তোলাবি রাষ্ট্রকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র করা যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়। তাই তিনি প্রথমে স্বপ্ন দেখেছিলেন কৃষকদেরকে নিয়ে, এবং এই কৃষকদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য খাল খনন করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে উনি বিচরণ করেছিলেন। উনি সার্কের প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠাতা ছিলেন। উনি এই ইরাক এবং ইরানের যুদ্ধে ওনার মধ্যস্থতার মাধ্যমে শেষ হয়েছিল, এবং ওনার অনেক কৃতিত্বের জন্য আজ আমরা বিশ্ব দরবারে অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে আমরা বলতে পারি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মী। ভাই বন্ধুগণ, আগামী দিন আমরা জানি জাতীয়তাবাদী দল থেকে যে ধরনের কর্মসূচি আসবে, আমরা সবাই একাত্মতা পোষণ করে এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করব। পাশাপাশি আমাদের মা, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর 74 বছর বয়সে এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যেভাবে নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য ওদের কারাগারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমানের চেতনায় বেগম খালেদা জিয়ার আত্মবিশ্বাস আর মনোবলের মাধ্যমে দেশ নেতা জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে যত ধরনের আন্দোলন আসবে আমরা সবগুলা সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি জেলা বিএনপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।